সবাইকে স্বাগতম আর্কিনেস্ট চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এসেছি ইংল্যান্ডের ল্যানক্যাস্টার জেলার মনোরম প্রান্তরে, যেখানে পাহাড় আর সবুজ মাঠ এক অনন্য দৃশ্য রচনা করেছে। সেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে মধ্যযুগীয় শক্তি ও ইতিহাসের প্রতীক বিস্টন ক্যাসেল। ইংল্যান্ডের চেশায়ারের নিভৃত পল্লীর বুক চিরে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক সুউচ্চ পাহাড়, আর তার চূড়ায় অতীতের নীরব সাক্ষী হয়ে কালের কঠিন ঝড়ঝাপটা সহ্য করে চলেছে বিস্টন ক্যাসেলের ধ্বংসাবশেষ। এ কেবল নিছকই পাথরের স্তূপ নয়, এটি ব্রিটিশ ইতিহাসের এক বিশাল মহাকাব্য, যার প্রতিটি পংক্তিতে লেখা আছে মানুষের আগমন, ক্ষমতা, সংঘাত আর প্রকৃতির সাথে তার নিরন্তর সংগ্রামের গল্প। আসুন সময়ের রথে চেপে আমরা সেই মহাকাব্যের গভীরে ডুব দিই। আমাদের কাহিনীর শুরু আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন বিস্টন পাহাড় ছিল ঘন অরণ্যে ঢাকা এক নির্জন ভূমি। ব্রোঞ্জ যুগের মানুষ প্রথমেই পাহাড়ের বুকে তাদের পদচিহ্ন এঁকেছিল। তারা ছিল পশুপালক, শিকারী। পাহাড়ের প্রাকৃতিক উচ্চতাকে তারা বেছে নিয়েছিল নিজেদের অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে। বন্য প্রাণীর ভয় আর হয়তো প্রতিদ্বন্দ্বী উপজাতিদের আক্রমণ থেকে বাঁচতে এই উচ্চতাই ছিল তাদের সেরা প্রতিরক্ষা। সময় গড়িয়ে এলো লোহার যুগ। মানুষ তখন আরও সংগঠিত, আরও শক্তিশালী। তারা পাহাড়ের চূড়ায় নির্মাণ করল এক সুবিশাল হিল ফোর্ট বা পাহাড়ের দুর্গ। পাথরের মজবুত প্রাচীর আর কাঠের বেড়া দিয়ে ঘিরে ফেলল গোটা পাহাড়ের মাথা। এটি ছিল তাদের সম্প্রদায়ের কেন্দ্র, তাদের দুর্গ, তাদের সংস্কৃতি ও ক্ষমতার প্রতীক। রাতের বেলা যখন দুর্গের ভেতরে আগুন জ্বলত আর তার শিখায় মানুষের ছায়াগুলো প্রাচীরের গায়ে নাচত, তখন পাহাড়ের বুক থেকে যেন ভেসে আসত ইতিহাসের প্রথম ফিসফিসানি। এই হিলফোর্টগুলোই ছিল রোমানদের আগমনের আগে ব্রিটিশ দ্বীপপুঞ্জের বিভিন্ন অঞ্চলে স্থানীয় ক্ষমতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। এরপর শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেল। একসময় পাহাড়ের সেই প্রাচীন হিলফোর্ট মাটির নিচে চাপা পড়ে গেল, কিন্তু পাহাড়ের গুরুত্ব হারাল না। ১২২০ সালের এক শুভ মুহূর্তে চেশায়ারের শক্তিশালী আর্ল রনলাফ ডি ব্লন্ডেভিল ইউরোপের ক্রুসেডের ময়দান থেকে ফিরে এসে এই পাহাড়ে নিজের স্বপ্নের জাল বুনেছিলেন। তিনি চেয়েছিলেন এক অপরাজেয় দুর্গ, যা তার ক্ষমতা, ঐশ্বর্য আর প্রতিপত্তির অমর প্রতীক হয়ে উঠবে। এই দুর্গ হবে ওয়েলশ আক্রমণের বিরুদ্ধে চেশায়ারের বর্ম। রনলফের নির্দেশে শুরু হল বিস্টন ক্যাসেলের নির্মাণযজ্ঞ। শত শত শ্রমিক, স্থপতি আর কারিগর দিনরাত এক করে কাজ করতে লাগল। পাহাড়ের কঠিন বেলে পাথর কেটে তৈরি হল বিশাল বিশাল প্রাচীর, দুটি স্তরে বিভক্ত, একটি ভেতরের শক্তিশালী দেয়াল আর একটি বাইরের প্রাচীর, যা পাহাড়ের প্রাকৃতিক ঢালকে ব্যবহার করে তৈরি হয়েছিল। দুর্গের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি ছিল এর গভীর কুঁয়ো, যা প্রায় ৩৭৫ ফুট পাহাড়ের বুক চিরে পাতালে নেমে গিয়েছিল। যুদ্ধের সময় এটিই ছিল দুর্গের প্রাণভোমরা, যা সৈন্যদের জন্য পানীয় জলের অফুরন্ত উৎস যোগাত। রনলাফের স্বপ্ন ছিল এক অভেদ্য দুর্গ, আর বিস্টন ক্যাসেল তেমনই এক বিস্ময়কর স্থাপত্য হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বিধাতা পুরুষ আর্ল রনলাফের জন্য অন্য পরিকল্পনা করেছিলেন। ১২৩৭ সালে তার মৃত্যুর পর তার কোনো বৈধ উত্তরাধিকারী না থাকায় বিস্টন ক্যাসেল ইংরাজ রাজপরিবারের অধীনে চলে যায়। রাজা তৃতীয় হেনরি এর মালিকানা গ্রহণ করেন। এরপর থেকে দুর্গটি রাজকীয় গাঘাটি হিসেবে ব্যবহৃত হতে থাকে। ওয়েলশ আক্রমণের জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক মঞ্চ। রাজা প্রথম এডওয়ার্ড যখন ওয়েলস জয়ের জন্য অভিযান চালান, তখন বিস্টন ক্যাসেল হয়ে ওঠে তার সৈন্যদের প্রধান আশ্রয়স্থল, এক অপরিহার্য সামরিক কেন্দ্র। পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিস্টন ক্যাসেল শান্তিতে দিন কাটাল, যদিও তার সামরিক গুরুত্ব কিছুটা ম্লান হয়ে এসেছিল। কিন্তু ১৬৪২ সালে যখন ইংল্যান্ডের মাটিতে গৃহযুদ্ধের দামামা বাজল, তখন ক্যাসেলের দীর্ঘ ঘুম ভাঙল। রয়্যালিস্ট বা রাজার সমর্থক আর পার্লামেন্টেরিয়ান বা সংসদের সমর্থক বাহিনীর মধ্যে শুরু হল রক্তক্ষয়ী সংঘাত। চেশায়ার ছিল একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল, আর বিস্টন ক্যাসেল ছিল তার কেন্দ্রবিন্দু। ক্যাসেলটি যেন এক জীবন্ত সাক্ষী হয়ে দেখল দুই পক্ষের নির্মম লড়াই। প্রথমে রয়্যালিস্টরা ক্যাসেলটি দখল করে, এরপর পার্লামেন্টেরিয়ানরা তাদের হটিয়ে দখল নেয়, আবার রয়্যালিস্টরা সেটি রুদোষ্ঠারিত করে। প্রতিটি আক্রমণের মুখে পাথরের প্রাচীরগুলো কাননের গোলায় ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু মাথা নেওয়ায়নি। ১৬৪৫ সালের শীতকালে শুরু হয় সেই চূড়ান্ত অভিযোগ,
যা বিস্টন ক্যাসেলের ইতিহাসে সবচেয়ে নাটকীয় অধ্যায়। পার্লামেন্টেরিয়ান জেনারেল স্যার উইলিয়াম ব্রেরেটনের নেতৃত্বে দুর্গটি ঘিরে ফেলা হয়। দুর্গের ভেতরে রয়্যালিস্ট সৈন্যরা তীব্র শীত আর খাদ্যের অভাবে ভুগতে থাকে। বাইরের পৃথিবীতে যখন ক্রিসমাসের আনন্দ, তখন দুর্গের ভেতরে কেবল মৃত্যু আর হাহাকার। প্রায় 4 মাস অভিযোগের পর যখন আর কোনো উপায় ছিল না, তখন রয়্যালিস্ট গভর্নর কর্নেল টমাস স্যান্ডফোর্ড 1646 সালের ফেব্রুয়ারিতে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এটি ছিল গৃহযুদ্ধের সবচেয়ে দীর্ঘস্থায়ী অভিযোগগুলির মধ্যে অন্যতম। গৃহযুদ্ধ শেষ হল, কিন্তু বিস্টন ক্যাসেলের জন্য অপেক্ষা করছিল আরও বড় এক বিয়োগান্তিক পরিণতি। অলিভার ক্রমওয়েল, যিনি পার্লামেন্টেরিয়ানদের নেতা ছিলেন, 1647 সালে আদেশ দেন, ভেঙে ফেলো এই দুর্গ। তার উদ্দেশ্য যাতে ভবিষ্যতে এটি আর কোনো বিদ্রোহী শক্তির আশ্রয়স্থল না হতে পারে। শুরু হলো এক নির্মম ধ্বংসাযজ্ঞ। যে প্রাচীরগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ঝড়, বৃষ্টি আর শত্রুর আক্রমণ রুখেছিল, তা কাননের গোলায় গুড়িয়ে গেল। মজবুত ফটকগুলো ধূলিসাৎ হয়ে গেল, উঁচু টাওয়ারগুলো হেলে পড়ল। আর্ল রনলাফের স্টত্নের দুর্গটি পরিণত হল এক বিশাল ধ্বংসস্তূপে। তার পাথরের বুক থেকে যেন এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শতাব্দীর কান্না বাতাসে মিশে গেল। এরপর থেকে বিস্টন ক্যাসেল আর কখনও তার হারানো গৌরব ফিরে পায়নি। ধ্বংস হওয়ার পর বিস্টন ক্যাসেল প্রকৃতির কোলে ধীরে ধীরে বিলীন হতে শুরু করল। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি একাকী দাঁড়িয়ে রইল। তার ভাঙা পাথরের টুকরোগুলো যেন অতীতের গল্প বলত। মানুষ তাকে ভুলে যায়নি, বরং তার চারপাশে জন্মেছে নানা কিংবদন্তি। একটি প্রচলিত লোককথা হল, আর্ল রনলাফ ডি ব্লন্ডেভিল ক্রুসেড থেকে ফেরার সময় বিপুল ধন সম্পদ বিস্টন ক্যাসেলের গভীর কুয়োর অতল গহনে লুকিয়ে রেখেছিলেন। আজও অনেকে সেই গুপ্তধনের সন্ধানে আসে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার হদিস পায়নি। বিংশ শতাব্দীতে বিস্টন ক্যাসেলের ইতিহাসিক গুরুত্ব আবার নতুন করে আবিষ্কৃত হয়। 1959 সাল থেকে ইংলিশ হেরিটেজ সংস্থা এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। শুরু হয় প্রত্নতাত্ত্বিক খনন কাজ। মাটির নিচ থেকে বেরিয়ে আসতে থাকে ব্রোঞ্জ যুগের বাসনপত্র, লোহার যুগের অস্ত্রের টুকরো, মধ্যযুগীয় দুর্গের অজানা স্থাপত্য। ক্যাসেলের প্রতিটি পাথর যেন আবার কথা বলতে শুরু করল। তার সুদীর্ঘ ইতিহাসের পরতগুলো উন্মোচিত হতে লাগল। আজও বিস্টন ক্যাসেল পাহাড়ের চূড়ায় সগর্বে দাঁড়িয়ে আছে, কিন্তু আর কোনো যুদ্ধের জন্য নয়। এটি এখন এক নীরব শিক্ষক, এক জীবন্ত ইতিহাস গ্রন্থ। প্রতিবছর হাজার হাজার পর্যটক এর ধ্বংসাবশেষ দেখতে আসে, এর ঐতিহাসিক পরিবেশে হাঁটতে। এখানে একটি ছোট জাদুঘর আর ভিজিটর সেন্টারও রয়েছে, যা দুর্গের দীর্ঘ আর সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি অধ্যায়কে তুলে ধরে। বিস্টন ক্যাসেল তাই শুধু একটি ভাঙা দুর্গ নয়, এটি তেই সময়ের এক মহাকাব্য, যা মানব সভ্যতার উত্থান পতন, নির্মাণ ও ধ্বংসের চিরন্তন চক্রকে স্মরণ করিয়ে দেয়। এর পাথরের প্রতিটি টুকরোতে মিশে আছে আর্লদের স্বপ্ন, সৈন্যদের রক্ত আর শতাব্দীর নীরব ফিসফিসানি। বিস্টন ক্যাসেল এক নীরব কিন্তু শক্তিশালী সাক্ষী, যা আমাদের অতীতকে স্মরণ করিয়ে দেয় আর ভবিষ্যতের পথে আলোর দিশা দেখায়।